আমরা বুদ্ধিমান কাকে বলি? যে 200 বিঘে জমি করেছে, 10টা গাড়ি চলে, 10টা ফ্যাক্টরি আছে, সুন্দরী রমণী ঘরে, বলি এই লোকটা বুদ্ধিমান। কত কি করে ফেললো। জগতের বস্তু থেকে যারা সুখ চায় বা পেতে চায় তারাই বুদ্ধিমান। বিবেকবান কে জানেন? যে জগতের বস্তু থেকে সুখ নয়, জগতের জগদীশ্বর ভগবান থেকেই আনন্দ চায়, এরাই বুদ্ধিমান। আচ্ছা, জগতের বস্তুতে সুখ না ভগবানের সুখের একটা প্রমাণ করা যায়। আপনার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, স্ত্রী পুত্র আছে, সবকিছু আছে, এদের মধ্যে থেকে আপনি যে সুখটা সারাদিন পান, না ঘুমের মধ্যে সুখটা বেশি পান? কোনটা? আপনাকে যদি স্বর্গের ঐশ্বরিও দেয়া হয় আর দেবরাজের পদও দেয়া হয়, কিন্তু ঘুম কেড়ে নিলে আপনি 10 দিনও টিকতে পারবেন না। যখন আপনি ঘুমান তখন স্ত্রী পুত্র স্মরণ থাকে তো? কতটা টাকা পয়সা, কতলা বাড়ি স্মরণ থাকে তো? ঘুমের মধ্যেই সুখটা বেশি পান, না জেগে থেকে এইগুলোর স্ত্রী পুত্রের মধ্যে, টাকা পয়সার মধ্যে থেকে সুখ পান? কোনটা? ঘুমের মধ্যেই তো। এটাই প্রমাণ করছে যে এগুলোর মধ্যে যে সুখ আছে তার থেকে অনন্ত সুখ আছে ভগবানের সাথে যোগ হলে। কারণ গভীর নিদ্রার মধ্যে সংসার থাকে না, বস্তু থাকে না, স্ত্রী পুত্র থাকে না, আত্মার সাথে আমাদের তখন একটা যোগ হয়, তাকে বলে সুষুপ্তি। আত্মার সাথে একটা, এই যেন ঘুম না হলে টাকা অর্থ, দেখুন 5 লাখ টাকার খাট কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন? 5 লাখ টাকা দিয়ে খাট কিনলেন, ঘুম কিনতে পারবেন তো? বলে ঘুমের বড়ি খাও, বেশি দিন সুস্থ থাকতে পারবেন না। ঘুমের বড়ি খেয়ে ঘুমালে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর চিরদিনের মতো ঘুমিয়ে পড়বেন। এই জন্য খাট কিনতে পারেন, ঘুম কেনার ক্ষমতা আমাদের। এই জন্য ভগবানের থেকেই আনন্দ যিনি পেতে চান, ইনি বিবেকবান। আর বিবেকবান বলেই আপনারা কাজ ফেলে আজ এখানে এসছেন, বুদ্ধিমান হলে আসতেন না। বুদ্ধিমানরা অর্থবিত্ত যশের মধ্যেই শান্তি চায়, অথচ পায় না, তবু চায়। বিবেকবান তিনি যিনি ভগবানের থেকে, সাধুসঙ্গ থেকে আনন্দটা চান। সময়ের স্বল্পতা, সামান্য কথা শুরু করেছিলাম, ভাগবত রসে ডুবুন। এই রস যদি একবার পেয়ে যায় আপনাকে, তবে এই রস আপনাকে পরমানন্দ দান করতে পারে। আর একটা বিশেষণ দিয়েছেন ভাগবত। কি বিশেষণ? বলছেন এটা হলো অমৃত, কথামৃত। এইখানে গুরু মহারাজ যে ব্যাখ্যা করেছেন বিস্ময়কর। বলেন স্বর্গের অমৃত, আর অমৃত 3 জায়গায় আছে। স্বর্গের দেবতাদের অমৃত, আর এই জন্মমৃত্যু জরাব্যাধি থেকে চিরদিনের মুক্তি পাওয়ার নাম মুক্তি, এই মুক্তি একটা অমৃত। কিন্তু ভাগবত কথামৃত যে অমৃত, সেই অমৃতের কাছে মোক্ষামৃত বা স্বর্গের অমৃত তুচ্ছাতি তুচ্ছ। স্বর্গের অমৃত পান করে দেবরাজ হলেন ইন্দ্র, অথচ অহল্যার দিকে তার কুদৃষ্টি গেল। এই অমৃত পান করে দেবরাজকে দেখা দিয়েছেন কৃষ্ণ, বলে বর চাও। ভগবান কাউকে দেখা দিলে কিছু দিতে চাই, বর চাও। দেবরাজ বললেন প্রভু চাইবো? বলে হ্যাঁ চাও। বলেন আমার স্ত্রী তো শচী, তো তার থেকে একটা সুন্দরী আপনি আমায় দেন। মেনকাকে নিল। মেনকাকে নিয়ে আসলে বৃহস্পতি মাথায় হাত দিয়ে বলছেন মূর্খ, সারা জীবন তোমাদের গুরু হয়ে জ্ঞান দিয়ে গেলে, আমার ভগবানকে পেয়ে মেনকা চাইলে? ওই অমৃত পান করে ভোগ ছাড়া কিছু পাবেন না। ভাগবত কথামৃত স্বর্গের থেকে, মোক্ষমৃতর থেকে আরো অমৃত। কেন? পরমহংসগণ এই ভাগবত শোনেন। গুরু মহারাজ মাটিতে বসে কেন ভাগবত শুনছেন আমার মতো অর্বাসিনীর মুখে? ভাগবত অমৃত। মানুষের এই মরজগতে, অভিশপ্ত জগতে যদি অমৃত বলে কিছু থাকে যেটা স্বর্গে নাই, এমনকি মুক্তির অমৃতকেও তুচ্ছ করা হয়েছে। ওখানে আস্বাদন নাই, ওখানে লীলা নাই, একমাত্র ভগবত অমৃত। হনুমানজি রামচন্দ্র ভগবানকেও বলেছিলেন যেখানে তোমার কথা আছে আমি সেখানেই থাকতে চাই, বৈকুণ্ঠে তুমি আছো, আমি তোমার কাছে যেতে চাই না, তোমার কথামৃত আস্বাদন করতে চায়। এই জন্য যখনই সময় পাবেন কান খাড়া করে সাধুমুখে হরিকথা শুনবেন, ভাগবত শুনবেন। এটাই কলিজীবের এই অমৃত প্রাপ্তির একমাত্র উপায়। এই 3 বিশেষণ ব্যাখ্যার সময় নেই, এক একটি কথা বিস্তার করেছেন আমাদের আচার্যরা। একটি মূল কথাই বলি, গোপীদের একটা কথা বলে পাঠ বিশ্রাম করি। এটা অদ্ভুত কথা, এই কথাটি আপনাদের শুনতেই হবে। গোপীরা তাদের গোপীগীতে একটা শ্লোক বলেছেন,
শ্লোক বলেছেন যে এই নয়ন পেয়েছি তোমাকে দর্শনের জন্য শ্যামসুন্দর, হে ব্রজনন্দন, তোমাকে দর্শনেই এই চোখের ফল লাভ। কথাটি খুব মার্মিক কথা। জীবনটাই ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র ভুল জায়গায় গেল। ভুল ডাক্তারের কাছে গেলে কি হবে? রোগ সারে না বাড়ে? আর যা অর্থবিত্ত যা আছে সব শেষ করে নেয়। গীতায় প্রথমে বলছেন, জীবনে যদি কোনো সংকটে পড়ো, সমস্যায় পড়ো, সৎ গুরুদেবের কাছে যাও, সৎ সাধুর কাছে যাও। আর কাছে কাছে যেতে গেলেই পতন হয়ে যাবে। ভাগবতে একটি বাবা বলছিলেন, ভাগবতে 3টে বিশেষণ দিয়েছেন। আজকে তো ভাগবত কথা। ভাগবতে নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালায়ম মুহুরহ রসিক ভবি ভাবুকা। এই শ্লোকে ভাগবতের 3টে বিশেষণ এসেছে। একটু ধ্যান দিতে হবে, কেন গীতা ভাগবতের কাছে, কেন সাধুগুরুর কাছে যেতে হবে। একটু কথা বলে নি। সূর্য উপাসনা, জলের উপাসনা, তীর্থ পর্যটন, দান ধ্যান, জপ ধ্যান যাই করুন, যতদিন মহৎ পদরজ অভিষেকং না হচ্ছেন ততদিন ভক্তি হবে না। আমাদের ভরতজি বলছেন, মহর্ষি ভরত রঘুগণকে বলছেন, না, সূর্যের উপাসনা, জলের উপাসনা, তীর্থ পরিভ্রমণ, যাগযজ্ঞ করে হবে না যতদিন বিনা মহৎ পদরজ অভিষেকং, অর্থাৎ যতদিন আপনি সদ্গুরুদেবের চরণে যাচ্ছেন, শুদ্ধ সাধুর কাছে তার চরণধুলিতে অঙ্গ অভিষেক না করছেন, ততদিন কোনো কিছুতেই কাজ হবে না। কথাটা খুব জোর দিয়ে বলছি, কোনো কিছুতেই কাজ হবে না। তার দৃষ্টান্ত এসেছে বিস্ময়কর। জগৎগুরু শঙ্করাচার্য যে দৃষ্টান্ত দিয়েছেন মহৎ সঙ্গের, বিস্ময়কর। মাথার ভিতরে যদি থাকে অন্য চিন্তার আপনার আসবে না। আচ্ছা, লক্ষ্য করুন, গাছের মধ্যেই ফুল আছে, গাছের মধ্যেই ফুল আছে, ফল আছে, ফুলের সৌন্দর্য আছে, সৌরভ আছে। সবসময় ফুল প্রকাশ হয় কি, ফল প্রকাশ হয় কি? কখন হয়? বসন্ত যখন ঋতু আসে না, শঙ্করাচার্য কি অদ্ভুত ব্যাখ্যা করেছেন। যখন বসন্ত ঋতুর আগমন হয় ষড় ঋতুতে, তখন ওই বৃক্ষ বসন্তের সংস্পর্শে এসে, বসন্ত ঋতুর স্পর্শে এসে তার ভেতরের সৌন্দর্য ফুল রূপে প্রকাশ করে। বসন্ত ছাড়া প্রকৃতিতে ফল ফুল বা শোভিত হয় কি? এবং ওই ফুলের সৌন্দর্যের মধ্যে গন্ধ, মধু আবেশিক্ত হয়। বসন্ত এমন একটা ঋতু যেটা এলে প্রকৃতি, ধরিত্রী, বসুন্ধরা আর ফুলে ফলে মধুগন্ধে আমোদিত হয়ে ওঠে। বসন্ত একটা রীতির কারণে শুষ্ক কাঠের মধ্যে, গাছের মধ্যে যদি ফুল ফল সৌরভ মধু প্রকাশ হয়, তেমনি যতদিন আপনি সদ্গুরু সৎ সাধুর সংস্পর্শে জীবনটাকে না নিয়ে যাচ্ছেন, ততদিন আপনার ভেতরে এই যে ভগবত ভক্তি প্রেমের প্রকাশের কোনো সম্ভাবনাই নেই, যতদিন মহৎ কৃপা না হচ্ছে আপনার জীবনে। শীতে আসবে না, বসন্তেই আসবে। কি অদ্ভুত শঙ্করাচার্যের এই দৃষ্টান্ত। যতদিন কোনো মহৎ সঙ্গ আপনার জীবনে না হচ্ছে, মহৎ কৃপা না হচ্ছে, ততদিন বসন্ত আপনার জীবনে আসবে না। ভক্তির সৌরভ এবং মধুময় ভক্তি আপনার জীবনে আসবেই না। এই জন্য বাবা একটু আগে বলছিলেন, গীতা উপনিষদ বেদ সব শোনালো, কিন্তু জ্ঞান বৈরাগ্য জাগলো না বৃন্দাবনে। ভাগবতেই জাগলো তারা। ভাগবতে কি বলছেন জানেন? ভাগবতে 3টে বিশেষণ দিয়েছেন। ভাগবত হলো নিগম কল্পতরুর ফল, ভাগবত হলো অমৃত, আর ভাগবত হলো রস। 3টি ভাগবত বিশেষণ দিয়েছেন সুখদেব ভগবান, 3টি। কেন? ফল কেন? আচ্ছা, আম গাছের পাতা, শাখা, তার মূল, এগুলো চিবালে পুষ্টি পাবেন, স্বাদ পাবেন। কিন্তু ওই গাছ থেকেই যখন ফল ধরে, আম হয়, ওই আম শুধু রসালো নয়, ওই আমের দ্বারা 3টে জিনিস হয়: তুষ্টি হয়, পুষ্টিতা লাভ হয়, আর ক্ষুধা নিবৃত্তি হয়। কিন্তু আম গাছের শিকড়, ডালপালা, শাখা পোশাখা, পাতা চিবালে হবে? তো হবে কি? ফলই একটি বৃক্ষের
মূল, এবং আস্বাদনটা, তুষ্টি পুষ্টিটা ফলে ছাড়া গাছে পাওয়া যায় না। তেমনি নিখিল বেদাদি শাস্ত্রের ফলই হলেন ভাগবত। ফল আস্বাদন করা যায়, ভাগবত হলো আস্বাদনের বিষয়। আর ফল আস্বাদন করলে তুষ্টিতা আসবে, পুষ্টিতা আসবে, ক্ষুধাও নিবৃত্তি হবে। তাই ভাগবত শ্রবণ সাধুমুখে, সাধুমুখে ভাগবত শোনো, এর দ্বারা 3টি প্রাপ্তি হবে। এবং বলছেন, দেখুন তার মধ্যে একটা কথা বলা প্রয়োজন। এত তো ফলের প্রশংসা করছি, এত ফলের তুষ্টি পুষ্টি বলছি, কিন্তু গাছ ছাড়া আবার ফল পাওয়া যাবে তো? এই জন্য বেদাদি শাস্ত্র উপেক্ষা নয়, বরঞ্চ বেদের জ্ঞানকে নিয়ে, বেদ বৃক্ষকে নিয়ে, বেদ তো মা ছাড়া সন্তান হবে কি করে? আর মা ছাড়া সন্তানের কল্যাণ পৃথিবীতে অন্য কেউ চায় না। যদি চায় সে রাক্ষসী। সন্তানের মঙ্গল মায়ের থেকেও যদি কেউ বেশি চায়, সে মা না, সে রাক্ষসী। তেমন বেদ আমাদের, শ্রুতি আমাদের মা। সে কি বলল? সে দেখিয়ে দিচ্ছে ফল আস্বাদন করো। আর বলছে ভাগবত রস। ভাগবতকে কি বলা হলো? কি রস এটি? রস তো আমরাই রসে রসিক হয়ে আছি, তবে জগতের কামনা বাসনার রসে, যৌবন রসে, ভোগের রসে, হ্যাঁ, আমাদের জিহ্বার রসে। কিন্তু শাস্ত্র বলছে কি, এই রস তোমাকে আনন্দ দেবে না, বরঞ্চ এই রস তোমার পরম পরিণতি ডেকে আনবে, চরম পরিণতি। কিছু মনে করবেন না, এই রস আমাদেরকে, যৌবন রস বেশি দিন থাকবে না, রোগ এসে ধরবে। কামনা বাসনার ইচ্ছা থাকলেও আপনার ইন্দ্রিয় সক্ষম হবে না। ডায়াবেটিস যার হয়েছে, তার সামনে মিষ্টি দিলে সে বিষ মনে করে। আপনি ভোগ করতে পারবেন না। একটা সময় ভোগের স্পৃহা থাকলেও ভোগের ক্ষমতা আপনার ইন্দ্রিয়ে থাকবে না। এই জন্য বলছে জগতের রস দুদিনেই পরিণতি হয় বিষে। প্রহ্লাদ মহারাজ জগতের রসের একটা কথা বলেছেন ভোগের। যাদের গায়ে দাঁত, হাজা, চুলকানি হয়, দেখবেন এই চর্মরোগে প্রথম চুলকাতে বেশ আরাম লাগে, সুখ লাগে, কিন্তু কতক্ষণ, বেশিক্ষণ ওই সুখ আপনার সইবে না। পরে এমন জড়ো জড়ো ব্যথা হবে, ওখানে আঙুলটাও ছোঁয়াতে পারবেন না। তো বিষয় সুখ শুরুতে ভালো লাগে, বিষয় রস শুরুতে ভালো লাগে, পরিণাম ভালো না। তাই ভাগবত রসকেই আস্বাদন করো। যে রসে একবার অবগাহন করলে তোমার ভিতরে বিবেক, তোমার ভিতরে চেতনা জেগে উঠবে। একটা কথা বলি, বিবেক আর বুদ্ধি একসাথে উচ্চারণ করি আমরা, বিবেক বুদ্ধি। আচ্ছা, এই বুদ্ধি কাকে বলে, বিবেক কাকে বলে? শাস্ত্রের পরিভাষা বলেছেন, খুব মূল্যবান কথা। বুদ্ধি এবং বিবেক কাকে বলে? দুটো এক নয়। জগতের বস্তু হতে যারা সুখ চায়, এরা বুদ্ধিমান। আর জগতের বস্তু হতে না, জগতের বাস্তব ভগবান থেকে যারা আনন্দ বা সুখ চায়, এরা বিবেকবান। আবার বলবো, কথাটা খুব মূল্যবান। আমরা বুদ্ধিমান কাকে বলি? যে 200 বিঘে জমি করেছে, 10টা গাড়ি চলে, 10টা ফ্যাক্টরি আছে, সুন্দরী রমণী ঘরে, বলি এই লোকটা বুদ্ধিমান, কত কি করে ফেললো। জগতের বস্তু থেকে যারা সুখ চায় বা পেতে চায়, তারাই বুদ্ধিমান। বিবেকবান কে জানেন? যে জগতের বস্তু থেকে সুখ নয়, জগতের জগদীশ্বর ভগবান থেকেই আনন্দ চায়, এরাই বুদ্ধিমান। আচ্ছা, জগতের বস্তুতে সুখ না ভগবানের সুখের একটা প্রমাণ করা যায়। আপনার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, স্ত্রী পুত্র আছে, সবকিছু আছে। এদের মধ্যে থেকে আপনি যে সুখটা সারাদিন পান, না ঘুমের মধ্যে সুখটা বেশি পান? কোনটা? আপনাকে যদি স্বর্গের ঐশ্বর্যও দেয়া হয় আর দেবরাজের পদও দেয়া হয়, কিন্তু ঘুম কেড়ে নিলে আপনি 10 দিনও টিকতে পারবেন না। যখন আপনি ঘুমান তখন স্ত্রী পুত্র স্মরণ থাকে তো? কতটা টাকা পয়সা, কতলা বাড়ি স্মরণ থাকে তো? ঘুমের মধ্যেই সুখটা বেশি পান, না জেগে থেকে এইগুলোর স্ত্রী পুত্রের মধ্যে, টাকা পয়সার মধ্যে থেকে সুখ পান? কোনটা? ঘুমের মধ্যেই তো। এটাই প্রমাণ করছে যে এগুলোর মধ্যে যে সুখ আছে, তার থেকে অনন্ত সুখ আছে ভগবানের সাথে যোগ হলে। কারণ গভীর নিদ্রার মধ্যে সংসার থাকে না, বস্তু থাকে না, স্ত্রী পুত্র থাকে না, আত্মার সাথে আমাদের তখন একটা যোগ হয়, তাকে বলে সুষুপ্তি। আত্মার সাথে একটা, এই যেন ঘুম না হলে টাকা, অর্থ, দেখুন 5 লাখ টাকার খাট কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন?
5 লাখ টাকা দিয়ে খাট কিনলেন, ঘুম কিনতে পারবেন তো? বলে ঘুমের বড়ি খাও, বেশি দিন সুস্থ থাকতে পারবেন না। ঘুমের বড়ি খেয়ে ঘুমালে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর চিরদিনের মতো ঘুমিয়ে পড়বেন। এই জন্য খাট কিনতে পারেন, ঘুম কেনার ক্ষমতা আমাদের। এই জন্য ভগবানের থেকেই আনন্দ যিনি পেতে চান ইনি বিবেকবান। আর বিবেকবান বলেই আপনারা কাজ ফেলে আজ এখানে এসছেন, বুদ্ধিমান হলে আসতেন না। বুদ্ধিমানরা অর্থবিত্ত যশের মধ্যেই শান্তি চায়, অথচ পায় না, তবু চায়। বিবেকবান তিনি যিনি ভগবানের থেকে, সাধুসঙ্গ থেকে এই আনন্দটা চান। সময়ের স্বল্পতা, সামান্য কথা শুরু করেছিলাম, ভাগবত রসে ডুবুন। এই রস যদি একবার পেয়ে যায় আপনাকে, তবে এই রস আপনাকে পরমানন্দ দান করতে পারে। আর একটা বিশেষণ দিয়েছেন ভাগবত, কি বিশেষণ? বলছেন এটা হলো অমৃত, কথামৃত। এইখানে গুরু মহারাজ যে ব্যাখ্যা করেছেন বিস্ময়কর। বলেন স্বর্গের অমৃত, আর অমৃত 3 জায়গায় আছে। স্বর্গের দেবতাদের অমৃত, আর এই জন্মমৃত্যু জরাব্যাধি থেকে চিরদিনের মুক্তি পাওয়ার নাম মুক্তি। এই মুক্তি একটা অমৃত। কিন্তু ভাগবত কথামৃত যে অমৃত, সেই অমৃতের কাছে মোক্ষামৃত বা স্বর্গের অমৃত তুচ্ছাতি তুচ্ছ। স্বর্গের অমৃত পান করে দেবরাজ হলেন ইন্দ্র, অথচ অহল্যার দিকে তার কুদৃষ্টি গেল। এই অমৃত পান করে দেবরাজকে দেখা দিয়েছেন কৃষ্ণ। বলে বর চাও। ভগবান কাউকে দেখা দিলে কিছু দিতে চাই, বর চাও। দেবরাজ বললেন প্রভু চাইবো? বলে হ্যাঁ চাও। বলেন আমার স্ত্রী তো শচী, তো তার থেকে একটা সুন্দরী আপনি আমায় দেন। মেনকাকে নিল। মেনকাকে নিয়ে আসলে বৃহস্পতি মাথায় হাত দিয়ে বলছেন মূর্খ, সারা জীবন তোমাদের গুরু হয়ে জ্ঞান দিয়ে গেলে, আমার ভগবানকে পেয়ে মেনকা চাইলে? ওই অমৃত পান করে ভোগ ছাড়া কিছু পাবেন না। ভাগবত কথামৃত স্বর্গের থেকে, মোক্ষমৃতর থেকে আরো অমৃত। কেন? পরমহংসগণ এই ভাগবত শোনেন। গুরু মহারাজ মাটিতে বসে কেন ভাগবত শুনছেন আমার মতো অর্বাসিনীর মুখে? ভাগবত অমৃত। মানুষের এই মরজগতে, অভিশপ্ত জগতে যদি অমৃত বলে কিছু থাকে যেটা স্বর্গে নাই, এমনকি মুক্তির অমৃতকেও তুচ্ছ করা হয়েছে। ওখানে আস্বাদন নাই, ওখানে লীলা নাই, একমাত্র ভগবত অমৃত। হনুমানজি রামচন্দ্র ভগবানকেও বলেছিলেন যেখানে তোমার কথা আছে আমি সেখানেই থাকতে চাই, বৈকুণ্ঠে তুমি আছো, আমি তোমার কাছে যেতে চাই না, তোমার কথামৃত আস্বাদন করতে চায়। এই জন্য যখনই সময় পাবেন কান খাড়া করে সাধুমুখে হরিকথা শুনবেন, ভাগবত শুনবেন। এটাই কলিজীবের এই অমৃত প্রাপ্তির একমাত্র উপায়। এই 3 বিশেষণ ব্যাখ্যার সময় নেই, এক একটি কথা বিস্তার করেছেন আমাদের আচার্যরা। একটি মূল কথাই বলি, গোপীদের একটা কথা বলে পাঠ বিশ্রাম করি। এটা অদ্ভুত কথা, এই কথাটি আপনাদের শুনতেই হবে। গোপীরা তাদের গোপীগীতে একটা শ্লোক বলেছেন যে এই নয়ন পেয়েছি তোমাকে দর্শনের জন্য শ্যামসুন্দর, হে ব্রজনন্দন, তোমাকে দর্শনেই এই চোখের ফল লাভ। কথাটি খুব মার্মিক কথা। তো গোপীরা বলছেন আমাদের যে নয়ন, এই চোখ, এর ফল কি? এটা বৃক্ষ রোপণ করলে তো আশা করেন ফুল এবং ফল। তা আমাদের এই চক্ষুর ফল কি? বলে গোবিন্দ দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন। এখন বলতে বলতে গোপীরা এই প্রার্থনা মন্ত্রে বলেছেন যে অক্ষ ফলং, আমাদের চোখের ফল গোবিন্দ দর্শনে, কিন্তু জীবন সফল হবে কিসে জানেন? গোবিন্দ দর্শনে আপনার নয়নের ফল প্রাপ্তি হবে, কিন্তু জীবন সফল হবে কিসে? আহা, গোপীরা বলছেন যদি তুমি একবার আমার দিকে তাকাও তখন আমার জীবন সফল হবে। আমি তোমাকে দেখলে আমার নয়নের ফল সফল হবে, তুমি যদি আমার দিকে একবার দৃষ্টি দাও তখন আমার জীবন সফল হবে। আপনি ভগবানকে দেখেন, এইটা আপনার নয়ন সফল হচ্ছে, জীবন সফল হচ্ছে না। জীবন সফল হবে আপনি না, গোবিন্দ যদি আপনার দিকে দৃষ্টি দেয়। যদি বলেন ভগবান তাহলে বেছে বেছে দৃষ্টি দেয় না। এখানে একটা মায়ের সন্তান হারিয়ে গেছে, এখানে আমরা 200 জন আছি, সবার মুখের দিকে তাকাচ্ছেন, কিন্তু মার দৃষ্টি কোন দিকে? কোন মুখটা খুঁজছেন তিনি?
সন্তানের তো। তেমনি ভগবান সবার দিকে দৃষ্টি দিয়েছেন, কিন্তু বিশেষ করে দৃষ্টি দিয়েছেন তার প্রিয় ভক্তের দিকে। ওই দৃষ্টি, ভগবানকে আমি দেখি এটা বড় কথা নয়, ভগবান আমায় দেখে তো, আমি ভগবানকে ভাবি, ভগবান আমার কথা ভাবে তো। যেদিন ভাববে সেই দিন আপনার এই জীবন সফল হবে। ভগবান আপনার দিকে দৃষ্টি দেবে কি করে? খুব 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 মার্মিক কথা। ভগবান দুটো কারণে আপনার দিকে দৃষ্টি দেবে, আপনার কথা ভাববে। এক হলো আপনার জীবনে যদি অহংকার চলে যায়, আর দ্বিতীয় হলো আপনার ভিতরে যদি সংযমতা আসে। খুব মার্মিক কথা, এমন কথা, এ কথা শুনলে জীবন বদলে যাবে, দু পা এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, অহংকার হলো খোড়া, ওই একা দাঁড়াতে পারে না, বিকলাঙ্গ। অহংকার কি বললাম? বিকলাঙ্গ, ওই একা স্বতন্ত্র দাঁড়াতে পারে না, কাউকে ভর করে দাঁড়ায়। যেমন যারা প্রতিবন্ধী তারা অন্যকে ভর করেই চলে, লাঠিটা কোনো ব্যক্তিকে, তেমনি অহংকার বাবা বলছেন অহংকার স্বতন্ত্র দাঁড়াতে পারে না, অহংকার কোনো বস্তুকে নিয়েই দাঁড়ায়। সেই বস্তু হলো হয়তো রূপ, নাহলে অর্থ, নাহলে পাণ্ডিত্য। অহংকার নিজে প্রকাশ পায় না, কাউকে দিয়ে নিজেকে, আমার ধন আছে, আমার রূপ আছে, আমার পাণ্ডিত্য আছে, আমি অমুক। অহংকার কিন্তু নিজে খোড়া। এই জন্য অহংকারটা যতদিন আপনার মধ্যে আছে, গোবিন্দর দৃষ্টি সামনে গেলেও দৃষ্টি যাবে না। এখন ভগবানের দৃষ্টি আপনার প্রতি না পড়লেও আপনার জীবন প্রেমময় আনন্দময় হবে না। গোবিন্দ কিভাবে রাধারানীর দিকে দৃষ্টি দিতেন জানেন? যদি কখনো সকালবেলা রাধারানীকে পূর্ব দিকে দেখতেন গোবিন্দ, সেদিন আর উত্তর পশ্চিম দিকে গোবিন্দ সারাদিন তাকাতেন না, পূর্ব দিকেই তাকিয়ে থাকতেন। এতটা দৃষ্টি দিতেন। রাধারানী যে সরোবরে স্নান করতেন, যেখানে যেখানে পা দিতেন, ডুব দিতেন জলে, গোবিন্দ ওইটা গুনে গুনে রাখতেন, ওইখানেই নিজের চরণ দিয়ে ওইখানেই ডুব দিতেন। আরে রাধারানীর কাপড় কাচতে যাচ্ছে, কাপড় কাচে কারা? ধোপারা নিয়ে যাচ্ছে, কৃষ্ণ ডেকে বলছে শোনো 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 শোনো, এই বস্ত্রগুলি কে দিয়েছে? বলো রাধারানীর বর্ষণা থেকে এনেছি। বলে এক কাজ করো, আমার বস্ত্রগুলো ওর মধ্যে নাও। বলে আপনার ধোপা তো আলাদা। বলে আজ থেকে আমি ধোপা বদলেছি, আজ থেকে আমি ধোপা বদলেছি, ভালো করে কাছে না। তোমার গোবিন্দের ইচ্ছা আমার পোশাকটাও যদি প্রেমময়ীর পোশাকের সাথে যুক্ত হয়, আমি অনুরাগ পাবো, আমি প্রেম পাবো। এরকম করে যদি ভগবান আপনাকেই ভাবে, আপনার জীবন সফল। যেমন ব্রজবাসীদের কথা তিনি ভেবেছেন। তিনি মথুরাতে স্বর্ণ পালঙ্কেও শুয়ে রাধা রাধা বলে স্বপ্নে কেঁদে উঠতেন, বালিশ ভিজিয়ে দিতেন। ভগবান আপনার কথা মনে করে তো? আপনি তো মনে করেন। যেদিন ভগবান আপনাকে ভাববে সেই দিন আপনার জীবন সফল হবে। ভাবতে গেলে অহংকার ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত সংযম, এর একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত মহাভারতে দিয়েই পাঠ বিশ্রাম করছি। অভূতপূর্ব দৃষ্টান্ত। দুর্যোধন আসছে, এই বাচ্চাগুলিকে পেছনে যারা খেলা করছে একটু নিষেধ করুন। দুর্যোধন আসছে আর অর্জুন আসছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। কি অদ্ভুত কথা দেখুন, গোবিন্দ খাটের ওপরে কপট করে ঘুমিয়ে পড়লেন, কপট করে ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, মানুষ যখন ঘুমায় শীতে, কাঁথা বা লেপটা মাথার দিক দিয়ে তোলে না পায়ের দিক দিয়ে তোলে? প্রথমে পায়ের দিক দিয়ে ধীরে ধীরে ওপরে তোলে, আর যখন ঘুম থেকে ওঠে, হ্যাঁ, তখন মাথার থেকেই নিচের দিকে ফেলে দেয়। এই তো রীতি। গোবিন্দ কপট করে একটা বস্ত্র দিয়ে ঢেকে কপট ঘুমিয়েছেন। প্রথমে এসেছিল দুর্যোধন, এসেই দেখলো গোবিন্দের মাথার সামনে সিংহাসন। বললো কৃষ্ণ তো এমনিই বুদ্ধিমান, যাদব এমনিই বুদ্ধিমান, আমি মহামানী, আমার জন্য তো আসন রাখবেনি। আসনে বসলেন। পরে আসলেন অর্জুন, উনি কোথায় বসলেন? এ দেখুন ভগবানের দৃষ্টি কার দিকে যায়। অর্জুন বললেন গোবিন্দের চরণের কাছে, এবং বসে বসে কি করছেন অর্জুন? স্থিরভাবে গোবিন্দের চরণের দিকে চেয়ে আছেন। চরণটা যদি একটু সেবা করে তাকে সুখ দিতে পারতাম। আর দুর্যোধন আসনে বসে পা নাচাতে শুরু করেছে। মানুষের কয়েকটা লক্ষণ দেখে বলে দেওয়া যায় আপনি চঞ্চল কি আপনি স্থির, আপনি ভগবত জ্ঞানের অধিকারী কি অনধিকারী। চারটে লক্ষণ আছে। প্রথম লক্ষণ হলো যারা অন্যকে নকল করে, মানে ঢং করে হাঁটে, এদের দ্বারা ভগবত কৃপা হয় না, এরা মহামূর্খ। এবং যারা চেয়ারে বসে
পায়ের ওপরে পা তুলে পা নাচাতে থাকে গুরুজনের সামনে, সম্মানী ব্যক্তির সামনে, জানবেন এরা মূর্খ না, এরা মহামূর্খ। দ্বিতীয় আপনার চঞ্চলতার লক্ষণ, যখন এক জায়গায় বসে মানুষ বারবার ডানে বাঁয়ে উপরে নিচে চোখ ফেরাতে থাকে। দেখুন কেউ কেউ পাঠে বসেছে অথচ বারবার ডান দিকে বাম দিকে ওপর দিকে এইভাবে চাইতে থাকে। এইসব লক্ষণগুলো চঞ্চলতার লক্ষণ। এই লক্ষণগুলো বলে দেয় যে তুমি ভগবত গ্রহণের অধিকারী নও। স্থিরতা না হলে তো শান্তি আসে না। এখন অর্জুন স্থির হয়ে গোবিন্দের চরণ দোকানা মনে মনে সেবার বাসনা করছে। একটু যদি ভগবান ঘুমাতার, দুর্যোধন কি করছে? পা তুলে পা নাচাচ্ছে, তো ওই ধুলোগুলো উড়ে পড়ছে। এবার দেখুন ভগবান বলছেন কার প্রতি আমার দৃষ্টি যায়। দ্বিতীয় হলো অভিমানী দুর্যোধন, আর তার সংযম নেই, সে মাটিতে বসবার মতো তার সংযম নেই, সে সিংহাসনে বসে পা দুলাচ্ছে। আর অর্জুন কি করেছে? চরণের কাছে স্থির হয়ে বসে গোবিন্দের চরণের দর্শন এবং সেবা চিন্তা করছে। আর অর্জুনের সংযম যদি শোনেন, দেখবেন একবার ওনার অর্জুন স্বর্গে গিয়েছিল ইন্দ্রের কাছে একটা অস্ত্রবিদ্যা শিখতে। মেনকা পারিজাত পুষ্পের কাননে নিশীতে মেনকা কামোদ্দীপ্ত হয়ে নিজেকে কামোদ্দীপ্ত করে শৃঙ্গার করে অর্জুনকে প্রেম নিবেদন করেছিলেন। স্বর্গের অশ্বরী মেনকা বিশ্বামিত্র পর্যন্ত তপস্যা ভঙ্গ করে যার রূপে। অর্জুন খাট থেকে নেমে প্রণাম করে বলছেন, আপনি স্বর্গের দেবতাদের মনোরঞ্জন করেন, তারা আমার পিতার সমতুল্য, এই হেতু আপনি আমার জননী মা, আশীর্বাদ করুন, আমি যেন আপনাকে মাতৃদৃষ্টিতেই দেখতে পারি। এই দিন মেনকা বলেছিল যদি বিশ্বজয় কেউ করার থাকে তো অর্জুন তোমার দ্বারা। যার জীবনে সংযম নেই, যার জীবনে অহংকার গর্বশূন্য নেই, ভগবান তার দিকে কোটি কল্পকালেও দৃষ্টি দেবে না। এবং ভগবানের দৃষ্টি আপনার প্রতি না পড়লে আপনি কখনো প্রেম ভক্তি জীবনে বিজয় পাবেন না। গোবিন্দ কপাট ঘুমেছিলেন। ওই যে বললাম কাঁথাটা শোয়ার সময় পা দিক দিয়ে টেনে ওপরে নিতে হয়, আর ওঠার সময় মাথা থেকে পায়ের দিকে। উঠেই কাকে দেখলেন? এই লীলাগুলো লীলা না, এর মধ্যে 5-7টা তত্ত্ব দিয়ে দিয়েছেন ভগবদ্গণ। বললেন তার প্রতি ভগবানের দৃষ্টি যায় যে সংযমী আর যে নিরহংকারী। অহংকার থাকতে ভগবান তার দিকে দৃষ্টি দেয় না, সংযম না থাকতে দৃষ্টি দেয় না। অর্জুনকেই বলছেন, অর্জুন কখন এলে, কুশল তো, কি চাই? দুর্যোধন পেছন থেকে বলে উঠল, আগে তো আমি এসেছি। কৃষ্ণ বলে বলল, আগে আসলেও কি হবে, আমি প্রথম দেখেছি অর্জুনকে, তোমাকে না। আমি প্রথম দেখেছি অর্জুনকে। সংযমী হলে, নিরহংকারী হলেই ভগবান তার দিকে। ভগবান কপট করে জগৎকে জানাচ্ছেন আমার দৃষ্টি কার দিকে যায়। এইখানেও চাওয়ার বিষয় আছে। দুর্যোধন বলল, অর্জুন বোকা, কুরুক্ষেত্রের যে অস্ত্র ধারণ করবে না সেই কৃষ্ণকেই চেয়ে বসলো। আরে ও বোকা। দুর্যোধনই বলল, তোমার এতক্ষণি সেনা আমায় দাও, হাতি ঘোড়া আমায় দাও। এইখানেই প্রমাণ হয় অহংকারীরা বুদ্ধিমান হয় বটে, কিন্তু জীবনে জয়ী হতে পারে না। বিবেকবানরাই ভগবত পায়, প্রেম ভক্তি পায়। কারণ দুর্যোধনের বুদ্ধি ছিল যুদ্ধক্ষেত্রে হাতি ঘোড়া অস্ত্র সৈন্য পেলেই আমি জয়ী হতে পারবো। আমরাও মনে করি টাকা হলে, ক্ষমতা হলে, সুন্দরী রমণী হলে আমরাই সুখী হব, কিন্তু যারা এগুলি চেয়েছে তাদের বিনাশ হয়েছে, তারা সুখ পায়নি। অর্জুন ভগবানকেই চেয়েছে, এই জন্য অর্জুন সুখী, অর্জুন ভগবানের প্রিয়। বিবেকবান চায় ভগবানকেই। তোমাকে পেলেই সব পাওয়া হয়ে যায়, তোমাকে না পেলে জীবনে আর সব পাওয়া ব্যর্থ এবং বৃথা হয়ে যায়। সংসারে যাদের অর্থবিত্ত সুন্দরী রমণী আছে, শান্তিতে কোথায়? ভেতরে প্রবেশ করে দেখুন শান্তি ওখানে নাই, শান্তি ভগবান থেকে আসে। এই জন্য ভাগবত বললেন, ভগবান তোমার দিকে যাতে দৃষ্টি যায় চরণে বসো, ভগবানের দৃষ্টি যাতে তোমার দিকে পড়ে, এই জন্য নিরহংকারী হও আর সংযমী হও। এটাই ভগবানের কৃপা দৃষ্টি পাওয়ার উপায়। যেটুকু বললাম বাবার কৃপাতে। ভাগবত বলতে ভালো লাগে, কারণ এত দার্শনিক শাস্ত্র, ভাগবতের বিশেষ প্রয়োজন। আমাদের এই পরিবারের যে সন্তানরা পূর্বপুরুষের উদ্দেশ্যে এই অনুষ্ঠান দিচ্ছেন, তারা জানে না যে এই অনুষ্ঠানের ফলশ্রুতি কি। জানে না বলে বলে তাদের আঘাত দিলাম না।
বিশ্বাস করুন, একজন গুরুদেব যদি চরণধুলি দেয়, একজন সাধু যদি গৃহে আসে, বৈকুণ্ঠে ভগবান তার পূর্বপুরুষকে আনন্দ দানের জন্য তাদের চিত্তে প্রসাদ আদি পরমানন্দ দান করেন। তার পূর্বপুরুষগণ প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন যে আমার রেখে যাওয়া পুত্ররা আজ সাধুগুরু বৈষ্ণবকে এনে ভগবত ক্রিয়ার দ্বারা আমাদের আত্মকল্যাণ করছেন। তারা প্রসন্ন হয়ে তাদের আশীর্বাদ করতে থাকে। এই জন্য শত ঝামেলার মাঝে, শত সমস্যার মাঝেও পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই জাতীয় মাঙ্গলিক কৃপা বৈষ্ণব সেবা প্রতিটি সন্তানের উচিত। ভিক্ষা করে 5 জনকেও সেবা দিলে করা উচিত সামর্থ্য অনুযায়ী। এটা অকৃতজ্ঞ হয়ে যায় যদি পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা কিছু না করি। এক মুঠো অন্ন আজকে যে সাধুকে দেবে, কোটি 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 তার অনন্ত জন্মের অন্ন ভগবান বৈকুণ্ঠ সঞ্চিত করে রাখে তার জন্য। এই জন্য এই ক্রিয়াগুলো যেন আমরা না ভুলে যাই। আপনাদের মঙ্গল হোক, ভালো হোক। বাবাকে বলবো, বাবা আপনাকে বসিয়ে রেখে এভাবে বকবক করা উচিত নয়। এই মূর্খের ধৃষ্টতা ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধা। জয় নিতাই।